তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও। তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ, তুমি সব কিচ্ছু জানো। হে আমার প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা, তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে, তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা, তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবনে আছে কিনা? এটা আপনাকে ইচ্ছা করে চলে যাবেন না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন? আপনাদেরকে যখন আল্লাহই নিয়ে যাবেন, তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? চিৎকার দিয়ে বলুন, কে? আপনি ইচ্ছা করে আসেননি, ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন? আমরা সবাই কার ইচ্ছায় আসলাম? কার ইচ্ছায় চলে যাব? তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? চিৎকার দিয়ে বলুন, হুকুম চলবে কার? আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না? আগে আমাদের শপথ অনুষ্ঠান হোক, আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে, 60, 70, 80, 90 বছর, এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলবো, কোন রাস্তার মধ্যে চলবো, সেই পথ, সেই মত, সে অবস্থান আমাদেরকে দিয়েছেন কে? ভাইরা আমার, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ, এবং এই পৃথিবীতে বান্দা তার প্রিয় বান্দা হবে যদি বান্দা তার খালিককে চিনতে পারে। বান্দা সে যদি আল্লাহর শুকর, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে, তিনি হয়ে যাবেন আল্লাহ ওয়ালা। যদি বলুন কি ওয়ালা? আওয়াজটা আর একটু মহব্বতে দিবেন।
বাংলাদেশে 20-25 হাজার শ্রোতা হয়তো, এই জন্য আজকে ওয়ার্ল্ডাম, বিশেষ করে কুইন এলিজাবেথ হল, বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমার কতই আনন্দ পাচ্ছি, কতই আল্লাহর শুকর আদায় করতে পারছি। চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিনে রয়েছি, পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাঠিয়েছেন তার জমিনে, তার পথে আন্দোলন করে, তার পথের মধ্যে শ্রম দিয়ে, তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে, তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখিরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে আমরা চিনতে চাই, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে, উসিলার প্রয়োজন রয়েছে। সেই উসিলা হচ্ছে, সে মাধ্যম হচ্ছে, সবাই বলুন মুহাম্মাদুর। আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আল্লাহ এক, এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন। সবাই বলুন দুনিয়া আখিরাতের বাদশাহ মুহাম্মাদুর। এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি? কোনো ফাঁক ফুক দিলাম নাকি? মহান রব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি, না রসুলের মাধ্যমে? রসুলের উপর আল্লাহ রব্বুল আলামিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন, যে কিতাবের নাম বলুন আল কোরআন। জোরে বলুন কিতাবটির নাম কি? যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ? আর এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে, ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, ওয়ালিওয়ালা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা? আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই, এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয়, অবশ্যই আমরা খালি হাতে চলে যাব। আর খালি হাতে যদিও চলে যাই, আমাদের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের জিন্দেগির ইতিহাস, জিন্দেগির ঘটনাগুলি লিখতেছেন, ক্যাসেট করতেছেন। আমরা যেন এমনভাবে কবরে যাই, এমনভাবে হাসরের ময়দানে উঠি, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের হুকুম আমার আপনার এই জিন্দেগির মধ্যে, জীবনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আরো জোরে বলুন হবে কি হবে না? আপনারা কি করতে চান, না এখন থেকে শুরু করতে চান? এখন থেকে আপনি এখন এক বলবেন, দুই বলার সময় নেই, তিন বলবেন, চার বলার সময় নেই, ওয়ান বলবেন, টু বলার সময় নেই। মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পরোয়ানা আসতে পারে কি পারে না? মৃত্যুর পরোয়ানা পাঠাইবার মালিককে। যদি তিনি এই মুহূর্তে কেউ মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে দেন, কোনো আন্দোলন করার ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম কোনো আন্দোলন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার পৃথিবী, আমার আসমান, আমার জমিন, আমার সবকিছু, আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি জানেন?
আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত। 7টি জমিন বলেন আর 7টা আসমান বলেন, এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মাধ্যমে সুন্দর করে উচ্চ করে পজিশন দিয়ে 1 নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইনসান আমরা, সেই মানুষ আমরা কিয়ামত পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহর শুকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আরো জোরে বলেন সম্ভব হবে? মহান আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে অন্য কোন জাতি করে, অন্য কোন জাতির মধ্যে, হায়াওয়ানের মধ্যে জানোয়ার করে, পাখি করে, বাঘ করে, কুকুর করে ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে, কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি। তিনি এমন একটি জাতের মধ্যে, এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পজিশন দিয়েছেন, যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব কার? আরো জোরে বলুন কার? যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে, আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার হবে? আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনার কি স্বপ্ন যোগ্য হলো কি জান্নাতে যাওয়া যাবে নাকি? মুঠো না, কখনো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে রুহুল বায়ানে দেখি, তাফসীরে রুহুল বায়ানে আমি নিজেই পড়ি, তাফসীরে আব্বাসীর মধ্যে পড়ি, তাফসীরে কবীরের মধ্যে পড়ি। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে তাফসীর করেন। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে দেখি, তাফসীরে নাঈমের মধ্যে দেখি, তাফসীরে রাজভীর মধ্যে দেখি, তাফসীরে আজিজের মধ্যে দেখি, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার মুহাব্বতের সহিত বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমলের মধ্যে 190টি সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন, আপনারা সওয়াব চান কি চান না? আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ আছে কিনা? গুনাহ মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে? নেক ফিট করতে হবে, সওয়াব ফিট করতে হবে। সবাই জোরে শুনি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর একটি তাফসীর হচ্ছে, গোটা কোরআন শরীফ, তাওরীত, জবুর, ইনজিল, এই 4টি কিতাব তেলাওয়াত করলে যত সওয়াব হবে, কোরআন শরীফ পড়লে তার চাইতে 3 গুণ বেশি সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গোটা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হবে, তাহলে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব হবে, আলহামদুলিল্লাহ পড়লে তার 3 গুণ বেশি সওয়াব হবে। আর বিসমিল্লাহ শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লাহর বা শব্দ মুখে যদি উচ্চারণ করে, গোটা বিসমিল্লাহ পড়লে যত সওয়াব হবে, একবার বা শরীফ উচ্চারণ করলে তত সওয়াব হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেই বলেছেন, এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ, আমাদেরকে ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন, এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিন জাতিকে, আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে। এই দুটো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি সুন্দর করে। আমার জমিনের মধ্যে আমার বান্দারা আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন সন্তান যদি তার পিতার কথা মানে, পিতা কি বেজার হয় না খুশি হয়? কোন সন্তান যদি তার মায়ের কথা মানে, তখন কি মা বেজার হয় না খুশি হয়? আর আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা শুনে, আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মতো তার জীবনকে বাস্তবায়ন করে, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে, আমার আল্লাহ বলে, বান্দারে জীবনে তুই আমাকে দেখলি না, আমাকে তুমি দেখলে না। হ্যাঁ বান্দা, আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছো, আমি তোমার জন্য আটকানা। ভাইরা আমার, এই পৃথিবী আখিরাতের সমতুল্য এক সেকেন্ড নয়। এই পৃথিবী ক্ষুদ্র একটি সময়। আল্লাহর প্রিয় নবী এজন্য পৃথিবীকে তিনি বলেছেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম, এই দুনিয়া এমন একটি দুনিয়া, যে দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নিবে। আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায়, সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোন নারী হোক, কোন পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতুল ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনিসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রাসূল বলেন, উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায়, অবশ্যই তুমি জাহান্নামী। আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও, তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, আপনারা কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন, ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিককে? আরো জোরে বলুন, মালিককে। আর এই ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো? আশ্চর্য হয়ে গেল। একটু জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও, ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবী হয়েছেন? কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন? এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূল মেনেছেন। সাহাবী বলা হয় তাদেরকে
যারা রসুল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে, যারা রসুল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে, কেমন ভালোবাসতেন ভাইরা আমার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন। মাতৃভূমি থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 ঈমানদার মুসলমান মুত্তাকিন ফরেজগার ওলি গৌস কুতুব ফকির দরবেশ সকলের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রির সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈমানদারের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রে যেই ভালোবাসা রাসূলকে দেখিয়েছেন, তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না। চিৎকার দিব সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি আমার মায়ের দেশ, আমি আমার বাবার দেশ, আমি আমার দাদার দেশ মক্কাতুল মুআজ্জামা, মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। যদি আমি হিজরত করি, আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন, কোন মাসে করবেন, কি সকাল বেলায় করবেন, না সন্ধ্যায় করবেন, না গভীর রজনীর মধ্যে করবেন, না দিনের মধ্যে করবেন, না ঠান্ডার সিজনে করবেন, না গরমকালে করবেন, না গ্রীষ্মকালে করবেন, না বসন্তকালে করবেন, কোন অবস্থায় করবেন, কোন দিন করবেন, কোন মাসে করবেন, তার নির্দিষ্ট করে বলেনি। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করার টাইমে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, আমি হিজরত করব, আমি রাত্রের আঁধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব। আলী, তুমি আমার বিছনার মধ্যে শুয়ে থাকবে, কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে থাকবে। আলী, কাফেররা তোমাকে মারার জন্য চেষ্টা করবে, কিন্তু তোমাকে মারতে পারবে না। আলী, আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে, আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছাই দিবে। এতে প্রমাণ হলো হযরত আলী যদিও নবীর বিছনার মধ্যে ঘুমিয়ে যায়, তারপর আলীকে মারা যাবে না, যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেররা দে আলীকে মারতে পারবেন না, এটা নবী জানে কি জানে না? আওয়াজটা ডাউন হয়ে গেল। উচ্চ সুরে বলেন, নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয়, নবীর টিচার কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক কোনো মানুষ নয়, নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ যার শিক্ষক, তার এলেমের কি কমতি আছে নাকি? হযরত আলী জীবনকে ভয় না করে তিনি রাসূলুল্লাহর পালকের মধ্যে তিনি শুয়ে পড়লেন, বিছনার মধ্যে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ল, কাফেররা প্রবেশ করে দেখেন ওই চৌকির মধ্যে নিশ্চয়ই মুহাম্মদ ঘুমিয়ে আছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্বলখানা উঠি তারা দেখলেন মুহাম্মদের স্থানে শুয়ে আছেন শের খোদা হযরত আলী। কাফেররা বলল, আলী, আমরা তো ইচ্ছা করলে তোমাকে জবা করে দিতে পারি বা তোমাকে জমাই করে দিতে পারতাম। আলী, তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো?
হযরত আলী চোখের পানি ছেড়ে বলে, এ কাফেররা, তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারোনি, আমার নবীকে চিনতে পারোনি। আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন, ঈমান পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, আগামী দিন সকাল বেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ তাও আমাকে বলেছেন। তাহলে বোঝা গেল, একদিকে আমি রাসূলুল্লাহর পেটের মধ্যে ঘুমাবো, আর সকাল বেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? তাহলে ভাইয়েরা আমার, কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি, কেউ আমাকে জবা করে দিবে, আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি, বিশেষ করে সভাপতিকে যদি বলি, আপনি একটু আমার পালকে ঘুমান, উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই, আমার জান বাঁচা ফরজ, বসবে না, থাকবে না। আর সাহাবায়ে কেরাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি ওয়াক্তে প্রস্তুত ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী হিজরত তিনি শুরু করলেন। আল্লাহর পেয়ারা নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন। চলে যাওয়ার টাইমে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবী গিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, ইয়া আবু বকর করে যখন ডাক দিলেন, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্যারা নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আবু বকর, তুমি রাত্রে এমন সময় আমি এসেছি, নিশি রজনীর মধ্যে এসেছি, যেই টাইমে মানুষ একটু ঘুমায়, ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম। বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার 2-3 মিনিটের প্রয়োজন, কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করি ইয়া রাসূলুল্লাহ বলতে পেরেছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর, আপনি আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন, কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নেই। হুজুর, আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম। আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মোহাব্বত। যারা রাসূলুল্লাহর মোহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মোহাব্বত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন, রাসূলুল্লাহ কার রাসূল? আরো জোরে বলুন না, কার রাসূল? ওনাকে রাসূল করে পাঠিয়েছেন কে? ওনাকে হেফাজত করার দায়িত্ব কার? ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার? ওনাকে ভালোবাসার দায়িত্ব কার? আমরা যদি রাসূলকে ভালোবাসি, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এজন্য ভাইয়েরা আমার, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন, যারা রাসূলকে পৃথিবীর বুকে এমনি ভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আখিরাতের জান্নাত পাওয়ার গ্যারান্টি সার্টিফিকেট তারা পৃথিবীর থেকে লাভ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ যখন পড়বেন তখন এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন, মনে রাখবেন মনের দৃষ্টিকোণ থেকে যে রাসূল আমার দুরূদ শরীফ নিজ কান মোবারক দ্বারা শুনতে পারতেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটি কথা মনে রাখবেন সব সময়। 1 নম্বরে, রাসূলুল্লাহর দরবারে মালায়েকা সমস্ত রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহর দরবারে উম্মতের সালাম পৌঁছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে, রাসূলুল্লাহ যারা দুরূদ শরীফ পড়ে তাদের আওয়াজ নিজ কান মোবারক দ্বারা শুনে। 3
নম্বরে আমার নবী বলেন, আমি আমার উম্মতের যারা আশিক, ক্লাস নাম্বার 1, যারা বেশি প্রেমিক, তাদের দুরূদ শরীফের আওয়াজ আমি তাদের সামনে থেকে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা? আরো জোরে বলেন কয়টা? কেউ শুধু আমল করে একটা, ফেরেশতারা পৌঁছায় দেয়। ভালো কথা, আপনাদেরকে ধন্যবাদ। ফেরেশতারা পৌঁছে দেয় রাসূলের দরবারে দুরূদ শরীফ, এটা সহিহ। কিন্তু রাসূল বলেন আমি দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনি, তাও সহিহ। রাসূল বলেন আমি উপস্থিত হয়ে আমার উম্মতের দুরূদ শরীফ শুনি, তাও সহিহ। বুখারী ও মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ আপনারা খুলে দেখুন, রাসূলুল্লাহকে আল্লাহ এই পজিশন দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি মদিনার থেকে আমাদের দুরূদ শরীফ আওয়াজ শোনেন এবং আবার যদি এখানেও এসে তিনি শোনেন, এই ক্ষমতা যদি রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে থাকেন, আপনাদের কোনো আপত্তি আছে? আওয়াজ বুঝে যায় কিছু কিছু আপত্তি আছে। একটু আমার মুসলমান ভাইরা বলেন আপত্তি আছে? আরো জোরে বলেন কোনো অভিযোগ আছে? রাসূলুল্লাহকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? না আমরা কমিটি সিদ্ধান্ত করে ক্ষমতা প্রদান করলাম? যদি কাউকে ক্ষমতা প্রদান করতে হয়, সেখানে অভিযোগ সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। রাসূলুল্লাহকে ক্ষমতা দেওয়ার মালিক আমরা নয়। রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়ে পরিপূর্ণ ক্ষমতাবান করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনকে উজালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয়। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ করেছেন, সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর, বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর, যেই শহরে পা রাখা মাত্র 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের আমলনামায় প্রদান করে দেন। সেই শহরটির নাম হচ্ছে, সবাই উচ্চ কণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে, আমার শ্রোতা ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন সোনার মদিনা। আরো জোরে বলুন কি মদিনা? সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না? সেই মদিনা শরীফ গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে? যেই শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে, ইংল্যান্ডের জমিনে, ওয়ার্ল্ডহাম এই জমিনে যদি কোনো মুসলমান যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা সওয়াব পাবেন, নেক পাবেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শরীফে রাসূলুল্লাহর নাম সংযুক্ত মসজিদে গিয়ে একটা সিজদা দেন, 50,000 সিজদার সওয়াব হয়ে যাবে। একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, 50,000 আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন। একবার যদি কোনো মতে গিয়ে যদি রাসূলকে যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 50,000 ইয়া রাসূলুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় বড় বাবারা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কুসি কুসি বাবারা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমাদের নেক সওয়াবের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন, সেখানে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহর রওজা মুবারক। কি মুবারক? রওজা মুবারক। যেখানে সেই রওজা মুবারকের সামনে, সেই রওজা মুবারকের সামনে আপনারা যখন দাঁড়াইবেন, উপস্থিত হবেন, কিয়াম করবেন, সেই রওজা মুবারক যেখানে, এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এই হুজুরার মাধ্যমে আল্লাহ রাসূল থাকতেন, অবস্থান করতেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে, তাকে সেখানে রাখতে হবে, কবর দিতে হবে। এটা ইতিহাস বলে না, কোরআন হাদিস বলে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দেগি কাটিয়েছেন, ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মোবারক।
জোরে বলেন কবর। আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি কিছু অনেক। কিছু বলতে গেলে আমরা আছি 10, রসুল হচ্ছেন 20। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মোবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়। আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আবার যখন মাগরিবের আজান হয় তখন ফেরেশতারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাজিল হয়। তাফসীরের মধ্যে আসে দিনে 70,000, রাত্রে 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না। এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা, রাত্রে 70,000 রহমতের ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতারা আগমন করে, রাত্রে যদি 70,000 আগমন করে, 70 দুটোটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে? আরো জোরে বলেন 1,40,000 ফেরেশতা দৈনিক দৈনিক বাধ্যতামূলক আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সোনার মদিনার রাসূলের কদম মোবারকে যেতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? রাসূলের কদমে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এটা দরুদ শরীফ পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি নাকিতা খুদা তুঝকো মুঝে দুনিয়া भी दे दे न चाहता खुदा तुझसे तख्ते की चिरा भी दे दे बलगल उला बिकमालिही जुड़े कशबत हसनत जमीउ खिसानिही। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তিনি শুয়ে আছেন। তাহলে বোঝা গেল তিনি এখন জাহিরি ভাবে পৃথিবীতে নাই, তিনি এখন কবর মুবারকে রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? আরো জোরে বলুন কবর। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আওয়াজে বোঝা যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা। এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ার্ল্ডহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নর্থহ্যাম্পটন বলেন, নিউ কাসেল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না? কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাহটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনাহ মাফ হবে? বড়ে বরং সেই পাথরের চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসওয়াত পাথরে চুমা দিলে জীবনের গুনাহ কি হয়ে যায়? হ্যাঁ আসওয়াত পাথর, তোমার মধ্যে কি গুণ?
তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রাসূল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রাসূলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হ্যাঁ বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এ বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও, তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিচ্ছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম, সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে, তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম
ইয যালামু আনফুসাহুম জাউকা। যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, ইলমে লুদুনি পেয়েছেন, ইলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মুবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন। কেন চান নেই অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে। এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি, বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে। এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে। একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারও পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই। এটার নাম কি? মউত। আমার আপনার এই বডি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে, রূহ। সেই রূহ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে, ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলেন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা